বালাইর ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালাইর। বেরাদার ইমাম হোসাইন বাবা গো সেই দিন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। কি করে ইমাম হোসাইনের গলাতে ছোরা চালিয়েছিল সেই মারাত্মক ঘটনাটা বলবো। একবার জোরে সোরে গোটা মাজমা দুরুদে পাক পড়ুন। আল্লাহ মদিনা আমার প্রাণ, মদিনা আমার জান, ভোলা যেতে চাইলে ভোলা যায় না, ভোলা যেতে পিছনে পিছনে একটাও কেহ কহে না, গোটা মাজমা পড়েন। আমার জান মদিনা আমার প্রাণ, মদিনা আমার জান, ভোলা যেতে চাইলে ভোলা যায় না, ভোলা যেতে জানি না ওই মদিনায় কে আছে মত, মদিনা মদিনা শত করেছে জাদু, জানি না ওই মদিনায় কে আছে মত, মদিনা মদিনা শত করেছে জাদু। অগর নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচব না, ভোলা যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, জোরে আমার জান মদিনা, ভোলা যায় না, ভোলা যেতে চাইলে বদর আছে খন্দক আছে ওহদের পাহাড়, নবীর লাগে এই কালেমের বেতার পাহাড়। ওগ মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলাম দেওয়ানা, ভোলা যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান ভোলা যেতে মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার, মদিনার কথা গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। ওগো প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা, প্রিয় নবী তোমার প্রেমে হলাম দেওয়ানা, ভোলা যেতে চাইলে জোরে ভোলা যেতে, আমার জান মদিনা আমার জোরে আমার জান, ভোলা যেতে চাইলে ভোলা যায় না, ভোলা যেতে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এইভাবে করলে কি আর কাজ হবে রে ভাই? দুটা হাত তুলতে হবে যে আমরা নবীকে ভালোবাসি, গোটা মাজমা তুলবে, কেউ হাত নিচে রাখবে না, যে নিচে রাখবে তো সব দিনই নিচে থেকে যাবে ভাই। আজকে পরিচয় দেন, ঝান্ডা আমার নবীর ঝান্ডা উত্তোলন হবে, বেরাদার সবাই হাত তুলবেন। সরকার কি আমদ মারহাবা, দিলদার কি আমদ মারহাবা, যারা মোচা বলো মারহাবা, বাড়ি চলো। পিছনে চাচাটিকে দেখেন, মানে ওরা থুথনি থুথনি তুলছে না, পয়সা লাগছে।
সুবহানাল্লাহ। এবার তুলেন ভাই, যারা যুবকেরা আছেন ভাই, এবার তাদের শুরু হইলো। বয়স্ক যারা আছে তারা বাড়ি চলে গেছে। এবার আপনারা শুনেন ভাই, সরকার কি আমত, গোটা মাজমা কেউ খোদার কসম নিচে হাত রাখবেন না। সরকার কি আমত, দিলদার কি আমত, যারা মোচা বলো, যারা ঝমকে বলো, আউয়াল কি আমত, আখির কি আমত, জাহির কি আমত, বাতিন কি আমত, যারা ঝমকে বলো, আস্তে বলো, আরে বাপ রে, সব দিকে রাজি আছেন ভাই। आयो ही करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में वो ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह। গোটা মাজমা পুকারো ইয়া রাসূল, আমার নবী খুশি হবে। এইভাবে বলেন, পুকারো ইয়া রাসূল আল্লাহ। দেখছেন কে খালা কত শিখাইব এর আগে কহেন। আরে এই গজলটা যখন পড়া যায় কোনো কোনো জায়গাতে মানুষ পাগলের মতন হয়ে যায় যে হ্যাঁ, কারণ নবীর আসার আগমনের খুশিতে আল্লাহর ফারিস্তারা খুশি মানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেন মানাবো না ভাই? আমরা তো ওই নবীর উম্মত, আখিরি নবীর উম্মত ভাই, আমরাকে খুশি করতে হবে। জোরে বলুন, ইস সরকার কি আমত, হাবা গোটা মাজমা হাত তোলেন, সরকার কি আমত, দিলদার কি আমত, যারা ऊंचा বলো, যারা ঝমকে বলো, আউয়াল কি আমত, আখির কি আমত, জাহির কি আমত, বাতিন কি আমত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার ঘুমটা ভেঙেছে ভাই, এবার জীবনীটা শুরু করি, কারণ ঘুম না ভাঙলে ফের হ্যাঁ পাগলা। আর একবার কইছি, হযরত বাবার নামে 1010 টাকা, আনারুল হক আনসুরের ছেলে 5101 টাকা। সুবহানাল্লাহ। সাইজুল মিস্ত্রি 1 নম্বর কলোনি থেকে সিমেন্ট 2 বস্তা, জিলানি গোহিলবাড়ি 1000 টাকা। গোহিলবাড়ি আছে দেখে, আচ্ছা সবই আছে, গোহিলবাড়ি, ধনীবাড়ি, পান্নটোলা, মান্নটোলা, ট্যাংনাটোলা সবই আছে, কিছু বাকি নেই। যাকে ভাই গজলটা একটু পরে বলবো। এবার আসুন দুঃখের বায়ানটা আপনারা একটু মন দিয়ে শুনেন ভাই, ইমান তাজা হবে। একবার দুরুদ পাক পড়ুন। না যিনারা দাঁড়িয়ে আছেন ভাই, তার বন্ধুগণ, বাবাজি আমার শুনুন, মা ইমাম হোসেন শুয়ে আছেন বাবা, 3টা লোক ইমাম হোসেনের বুকে চেপে গেল। বাবা গো বাবা, 3টা লোক চেপে গেছে, একজন পায়ের ওপরে, একজন জাঙের ওপরে, একজন সিনার ওপরে। বাবা গো, ওই সিনার ওপরে লোকটার নাম কি ছিল? সীমার পাপি। ওই সীমার পাপি বললেন, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, আমি ছাড়া তোমার গলা কেউ কাটতে পারবে না। মা গো, ইমাম হোসেন তখন বলেছিল, সীমার রে তুমি আমার গলাতে ছোরা চালাবে? বললো হ্যাঁ চালাবো। ইমাম হোসেন বলেছিল, সীমার আচ্ছা বলো এখন সময় কত হলো? বাবা গো, সীমার কানটা খাড়া করেছে, কুফার জুমা মসজিদে জুমার আজান হচ্ছে। বাবা গো, ওরে যুবকেরা বলুন বাবা, শুনেন জীবনী কাকে বলে? চোখের পানি ধরে রাখা যাবে না। ইমাম হোসেন জিজ্ঞাসা যখন করলে এখন সময় কি হচ্ছে, বললেন ও গো মা ফাতেমার বেটা হোসাইন, এখন কুফার জুমা মসজিদে জুমার আজান হচ্ছে। ইমাম হোসেন তখন বলেছিল, সীমার রে তুমি আমার গলাতে ছোরা চালাবে, আমাকে 5টা মিনিট সময় দাও। বলল কেন? বলল এই জন্য সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব, আমি 2 রাকাত নামাজ আদায় করব।
আমার বাপের নামাজ কাজা নাই, আমার দাদার নামাজ কাজা নাই, আমার মায়ের নামাজ কাজা নাই, আমি আমার সাদা খাতাতে লাল কালির দাগ পড়তে দেব না, আমি 2 রাকাত নামাজ আদায় করব। সীমার তখন বলেছিলেন, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, আমি তোমাকে নামাজ আদায় করতে দিব না, তোমাকে নামাজ পড়তে দিব না। ইমাম হোসেন বলেছিল, আমাকে 5টা মিনিট সময় দাও। বাবা গো নামাজ পড়তে দেবে না। কিতাবের মধ্যে লিখছেন বাবা, রাইটার লিখছেন, ইমাম হোসেন বাবা গো পাছড়া পাছড়ি করে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন বাবা, আর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ গো আজকে আমি ভালো করে নামাজ আদায় করতে পারলাম না, আল্লাহ গো আমি যেইভাবে নামাজটা পড়লাম, আল্লাহ আমার নামাজটাকে তুমি কবুল করে নিও। বাবা গো ইমাম হোসেন আল্লাহর কাছে দোয়া করলেন বাবা। ওই দোয়া করার পরে ইমাম হোসেন বাবা যেন জমিনে শুয়ে আছে, আর সীমার পাপী বাবা গো চোখা ওই ছোরাখানা নিয়ে যেন ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে গেছে। বাবা গো ছোরাখানা নিয়া ইমাম হোসেন বলল, ওরে সীমা রে, এবার তুমি আমার গলাটা কাটো। ওই সীমা ইমাম হোসেনের গলাতে ছোরা চালাবে। বাবা কত কথা বলবো, যখন ঘটনাটা পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি। বাবা গো ছোরা চালার আগে ওই সীমার পাপী নিজের পা দিয়া ইমাম হোসেনের যেন বাবা গলাতে চাপিয়ে দিয়েছে। ইমাম হোসেন বলল, সীমার রে, আমার গলাতে তুমি পা দিও না, কারণ আমি হলাম বিশ্ব নবীর নাতি রে, আমি ওই নানার রওজা মোবারকে আমি হজ করে এসেছি, আমি একজন হাজি, আমার গলাতে পাখানা দিও না। সীমার বাবা পাখানা টেনে নিয়া বাবা এত চোখা ছোরা ছিল, ওই ছোরাখানা নিয়া ইমাম হোসেনের গলাতে চালাতে যাবে। ইমাম হোসেন বলল, সীমার এবার তুমি আমার গলাতে ছোরা চালাও। ওই সীমার ইমাম হোসেনের গলাতে যেন ছোরা চালাতে আরম্ভ করেছেন বাবা। এত জোরে ছোরা চালায়, এত জোরে চালায়, ইমাম হোসেনের গলা কাটে না, ইমাম হোসেনের গলা কাটে না। বাবা গো ওই সীমার পাপী ভাবলো, আমার ছোরাতে বোধহয় ধার নাই, ছোরা হয়তো ধার নাই। বাবা গো রাগের মাথাতে ওই ছোরাখানা বাবা চালিয়ে দিয়েছে। ওই ছোরাখানা একখানা পাথরে পড়েছে, ওই পাথর পর্যন্ত 2 খণ্ড হয়ে গেল, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। সীমার পাপী বললেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমার ছোরাতে পাথর পর্যন্ত 2 খণ্ড হয়ে যায়, কিন্তু তোমার গলা কেন কাটে না? ইমাম হোসেন বলেছিল, সীমা রে, আজকে তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ, যদি কাল কিয়ামত পর্যন্ত ছোরা চালাও তবু আমার গলা কাটতে পারবে না। বলল, কেন? বলল, এই জন্য কাটতে পারবে না, যেই জায়গাতে তুমি ছোরা চালাচ্ছ ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে। যেই জায়গাতে তুমি ছোরা চালাচ্ছ আমার নানা চুমা দিয়েছে রে, এই জন্য তোমার ছোরা কাজ করবে না। সীমার পাপী বলল, ওগো মা ফাতেমার বেটা হোসেন, তবে কি তোমার গলা কাটতে পারবো না? ইমাম হোসেন বলে, সীমার রে, আমি যেইখানে বলবো তোমাকে সেইখানে চালাতে হবে। বেরাদার বন্ধুগণ, বাবাজিরা, ইমাম হোসেন যেন চোখের পানি ঝরছে। সাকিনার কথাটা মনে ভেসে গেছে, আমার ইন্তিকালের পরে আমার বেটি সাকিনার দেখভাল কে করবে? সাকিনা দাঁড়িয়ে আছে, রাস্তাতে দাঁড়িয়ে আছে, আব্বা জান আসবে, আব্বার বুকে লাগবো। বাবা গো, ইমাম হোসেন বাবা জমিনে শুয়ে
শুয়ে দুলদুলকে দেখছে আর বলছে, ওরে দুলদুল রে, আমার হালিয়াদেরকে খবরখানা করে দে, আমার বেটা বেটিদের খবরখানা করে দে। ইমাম হোসেন যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো বলল, সীমার রে, এবার তুমি ছোরা চালাবে। বলে, আমি কোনখানে চালাবো বাবা গো? ইমাম হোসেন বলল, তুমি একটু ওপরে ছোরা চালাও। বাবা গো যেমনই একটু ওপরে বলেছে, যেই জায়গাতে ছোরা চালাতে বলেছে, যেমনই বাবা গো ছোরা চালালো, ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেনের গলা আলাদা হয়ে গেল। আর যে দুলদুলটা ছিল, দুলদুল বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম হোসেনের চতুর্দিকে ঘুরছে। দুলদুল চতুর্দিকে ঘুরছে। আল্লাহ, আমি কেমন করে খিমার মধ্যে যাব? সাকিনা যদি দেখে আমার পিঠে ইমাম হোসেন চেপে নাই, সাকিনা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে, জয়নাল আবেদিন শেষ হয়ে যাবে। আল্লাহ গো, আমি কেমন করে খবরখানা করব? দুলদুল কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে বাবা। ওইদিকে সাকিনা রাস্তার ধারে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ের দিকে দেখছে, আমার আব্বা কখন আসবে? আমার বাবা আব্বার বুকখানে লেগে যাব, আমার আব্বা আমার মুখে চুমা দেবে, আমার গালে চুমা দেবে, আমার কপালে চুমা দেবে, আমাকে বুকখানে জড়িয়ে ধরবে। হায়রে, বেটির আশা মনের আশা মনে থাকলো। সাকিনা তাকিয়ে দেখছে বন্ধুরা, বাবা ধুলা উড়িয়ে দুলদুলটা চলে আসছে। বলছেন, মা গো, মনে হয় আমার আব্বার দুলদুল চলে আসছে। মা, আমার আব্বা চলে আসছে। জয়নাল আবেদিন জ্বরে চালাতে উঠতে পারে না। বাবা গো কাঁদতে কাঁদতে চলে আসলো রাস্তার ধারে, আমার আব্বা চলে আসছে। বাবা গো, মা বলছে, বেটি সাকিনা, তুমি একবার ঘোড়ার দিকে তাকিয়ে দেখো কেউ বসে আছে কিনা। সাকিনা যেমনই তাকিয়ে দেখেছেন বাবা, ওই দুলদুলে যেন কেউ বসে নাই, দুলদুলের চোখ দিয়ে যেন পানি ঝরঝর করে ঝরছে। সাকিনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। যাইনা বলছেন, সাকিনা রে, এতক্ষণ তুমি খুশি ছিলে, এখন কেন কাঁদতে লাগলে বলো? বলল, ফুফু জান গো, আমি দুলদুলে দেখছি ফুফু জান, আমার আব্বা জানকে দেখা যায় না, আমার আব্বা জানকে দেখা যায় না, আমার আব্বা কোথায় গেল? দুলদুল যখন কাছে আসিল বাবা গো, ওই দুলদুলের চোখ দিয়ে ঝরঝর করে পানি, দুলদুলের চোখ দিয়ে পানি। বাবা গো, দুলদুলের চোখে পানি দেখে জাইনাব যেন কাঁদতে আরম্ভ করেছে। সাকিনা মাটিতে গড়াগড়ি দেয়, জয়নাল আবেদিন মাটিতে গড়াগড়ি দেয়। বাবা গো, খিমার মধ্যে সবাই হাহাকার বেঁধে গেল। উম্মে কুলসুম একদিকে কাঁদে, জাইনাব একদিকে কাঁদে, বাপ দুনিয়া থেকে চলে গেল। দুলদুলের চোখে পানি দেখে কাউরি চোখের পানি থামে না। বাবা গো, সবাই কাঁদতে আরম্ভ করেছে। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। খালি ঘোড়া ফিরে এলো, খালি দুলদুল ফিরে এলো, হোসেন এলো না। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। আর আর সদা চাই না গো
আল্লাহ আর শোনা যায় না গো আল্লাহ জালিমের জুলুম কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা খালি গোড়া পীর এলো খালি দুলদুল পীর এলো হোসেন এলো না কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা সাকিনা 7 বছরের বেটি সাকিনা বাপকে হারায় মাটিতে গড়াগড়ি শুরু করেছে বাবা গো জাইনাব সবাইকে সান্ত্বনা দিয়ে বলছে তোমরা কান্দিও না বাবা গো তোমরা চোখের পানি কেউ ফেলিও না সবাইকে বুঝাচ্ছে বাবা আর জাইনাব একটু পরে তাকিয়ে দেখছেন বাবা সাকিনা যেন কোথায় হারিয়ে গেল 7 বছরের বেটি সাকিনাকে খুঁজে পাওয়া যায় না কোন দিকে চলে গেছে জাইনাব বলছেন আল্লাহ গো আমার সাকিনা কোথায় হারিয়ে গেল আল্লাহ আমার সাকিনা কোথায় হারিয়ে গেল জাইনাব বলছে ওরে বেটা জয়নাল ওরে বেটা জয়নাল আবেদিন তোমরা বাড়িতে থাকো আমি দেখে আসি আমার সাকিনা কোথায় হারিয়ে গেল বাপের সঙ্গে বেটি সাকিনা বাবা কোথায় যেন চলে গেছে জাইনাব খুঁজতে খুঁজতে যাচ্ছে বন্ধুরা যেমনই যুদ্ধের ময়দানে গেছেন মা 7 বছরের বেটি সাকিনাকে দেখছে একটা লাশের ওপরে শুয়ে গেছে একটা লাশের ওপরে যেন শুয়ে আছে জাইনাব বলছেন সাকিনা রে তুমি এখানে কেন শুয়ে আছে বলো সাকিনা বলছেন ফুফুজান আমি আমার বাপের ওপরে শুয়ে আছি বলে সাকিনা রে এটা যে তোর বাপ তুই চিনলি কেমন করে বলে চিনবো না ফুফুজান এতক্ষণ কালকে আমার আব্বার বুকে আমি শুয়েছিলাম এতক্ষণ আমি কালকে আমার আব্বার বুকে আমি শুয়েছিলাম ওই এতক্ষণ আমি আমার আব্বার বুকে শুয়েছিলাম আমার আব্বার বুকে আজকে ঘুমাতে পেলাম না তাই আমি গোটা জঙ্গলে জঙ্গলে মাঠে খুঁজে বেড়াচ্ছিলাম আমার আব্বাজান কোথায় সব জায়গাতে খুঁজে বেড়াচ্ছিলাম আমার আব্বাজান কোথায় হঠাৎ করে লাশ থেকে 2খানা হাত তুলে বলছেন সাকিনা রে ওরে বেটি সাকিনা আমি তোমার আব্বা ইমাম হোসেন তুমি আমার বুকে চলে আসো ফুফুজান গো এটা আমার আব্বাজান ফুফুজান আমার বুকে আমি আমার আব্বার বুকে শুয়ে আছি বাবা গো এবার জাইনাব যেন সাকিনাকে টেনে বুকখানে লাগিয়েছে ও সাকিনা তুমি চোখের পানি ফেলিও না তুমি কান্দিও না চলো তোমাকে নিয়ে যাই যেমনই সাকিনাকে নিয়ে গেলেন বাবা কি হলো তোরা তো হার্ট অ্যাটাক করে দিবি রে পাগলা গেল একটা মুরগার পিছনে ওই মুরগাটাকে গলা খান কাইটা উঠে রেখে তো বাড়িতে নিয়ে যাও বাড়িতে রেখে এর প্যাক প্যাক করে নিয়ে যাবে তো বসেন 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 হ্যাঁ মুরগা নিয়ে এদিকে জীবনী ডিস্টার্ব হয়েছে ভাই জীবনী যখন চলে না এদিক ওদিকের মানে কিছু আসলে মিজে যেমনি খারাপ হয়ে যায় ভাই কারণ ইম্পর্টেন্ট জীবনী চলছে ভাই এখন বেরাদারান ইসলাম বন্ধুগর বাবাজি আর যখন ইম্পর্টেন্ট জায়গাতে একটা ঘোড়া কিছু হয়ে যায় চিল্লে তো দেখি কত চিল্লেছে সকালবেলা তোকে খাবো বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি আমার তবে একবার দূর পাক পড়নে ডিস্টার্ব হইলে কেমন লাগে ভাই দুঃখের বায়ান চলছে 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 চলতে চালু হয়ে গেল দূর পাক পড়ন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
দেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন, শেষ করব নাকি ভাই? শেষ করব, কারণ একটা বেজে গেল ভাই, বাড়ি যেতে হবে। হাসেন মেয়ের নামে 200 টাকা, হালেমা মহিদুরের মা 5051 টাকা, ফাতেমা বাবার নামে 500 টাকা, বিনা নামে 500 টাকা, ফাতেমা খাতুন নানার নামে 500 টাকা। সুবহানাল্লাহ। নানার নামেও দিচ্ছে, নানির নামে দেন নাকি ফাতেমা খাতুন। আব্দুল মিস্ত্রি 500 টাকা, বিনা নামে 500 টাকা। সুবহানাল্লাহ। দেখেন টাকা চলে আসছে ভাই, টাকা তো ভাবছে যে যেতে হবে। আচ্ছা ইমাম হোসেন তো বাবা শহীদ হলেন, হ্যাঁ ইমাম হোসেন শহীদ হওয়ার পরে তার মাথাটা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, তার বডিখানা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল বলবো ভাই। তবে বলছিলাম বাবা গো, যখন দান চলে আসছে ভাই, শেষের সময় আর দান তুলবো না, মাত্র 2টা মিনিট সময় নেব, ইমাম হোসেনের মাথাখানাকে কোথায় নিয়ে যাওয়া হবে সেটা বলবো ভাই। তবে কোরআন শরীফের জন্য আমি বলবো, কোরআন শরীফ ব্রাদার, আল্লাহর কোরআন পাক 30 পারা, প্রথম পারার জন্য 200টা টাকা। একটা কোন খোদার বান্দা আছেন ভাই? 200টা টাকা একটা কোন খোদার বান্দা। মুকুল 1000, কি শওকত 600 টাকা। ওই সাকিনাকে নিয়ে বাবা জাইনাব চিন্তা করছেন, আল্লাহ এই সাকিনার কান্না কেন থামে না গো আল্লাহ। সাকিনার গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন, মা তুমি চোখের পানি ফেলিও না। হাজার হলো বাবাকে হারিয়েছে, বাপকে হারার ব্যথা কতটুকু আছে বাবা, যে বাবা হারিয়েছে সে ভালো করে জানে বাবা হারার ব্যথা কতটুকু হয় বন্ধুরা। ওই সাকিনা বাবা গো, ওই সাকিনাকে জাইনাব যেমন নিয়ে যাচ্ছেন বাবা, কেতাবে লিখছেন বাবা ইমাম হোসেন যখন শহীদ হলো বাবা, ইয়াজিদের সৈন্যরা বাবা গো যারা যারা খিমার মধ্যে ছিল, কার নাকের দুল কার কানের দুল পর্যন্ত ছিঁড়ে নিয়েছিল বাবা। বেরাদার জাইনাব যেমনই খিমাতে যাওয়া, সবাইকে বলছে ওরে আমরা হালিয়ারা তোমরা এক কাজ করো, এই তোমরা এক কাজ করো, তোমরা সবাই খিমার মধ্যে থাকো, আমি একটু যাব যুদ্ধের ময়দানে। জয়নাল আবেদিন বলেছিলেন, পুপুচান তুমি যুদ্ধের ময়দানে কেন যাবে বলো? বলে জাইনা বলেছিল, জাইনাল আবেদিন রে আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যুদ্ধ করার জন্য যাব না, আমার ভাইয়ের লাশের কাছে আমি যাব, আমার ভাই হোসেনের লাশকে কেউ যেন নিয়ে যেতে না পারে। বাবা গো জাইনা বাপের লাশের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন, ইমাম হোসেনের মাথার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। ও যুবকেরা, রাত্রি 12টায় পূর্ণিমার চন্দ্র বাবা একজন ঘোড়াতে সাওয়ার হইয়া মুখটাকে ঢেকে নিয়া যেন বাবা চলে আসছেন ইমাম হোসেনের লাশের দিকে। জাইনা বলছেন, কে আছো গো? এই তোরাকে তুইলে তুইলে আছাড় মারব, তোরাকে বললাম না তোরা চুপচাপ থাক, একদম কে কথা বলবি না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার মা বোনেরা, ওই জাইনাব বলতে লাগলো, কে আছো গো? এই দিকে আসতে হবে না, অন্য রাস্তা দিয়ে চলে যাও, কারণ আমার ভাইয়ের লাশখানা এই জায়গাতে পড়ে আছে। ওরে যুবকেরা, কিন্তু বেরাদার যেই লোকটা ঘোড়াতে সাওয়ার হয়ে আসছে উনি অন্য দিকে যাচ্ছেন না বাবা, জাইনাবের দিকে তাকিয়ে তাকিয়ে চলে আসছে। জাইনাব বলছেন, কে আছো গো? তুমি চলে যাও, চলে যাও, নচেত আমার বাবাকে আমি ডেকে ফেলবো, ইয়া হায়দারি বলে ডাক দিয়ে দেব। বেরাদার বলতে লাগলো, কিন্তু বেরাদার এত জাইনাব মানা করে। ওই লোকটা চলে আসছেন ইমাম হোসেনের লাশের দিকে, একটু
একটু কাছাকাছি হয়েছে, বলে জাইনাব রে জাইনাব তুমি চিন্তা করো না, আমি অন্য কেউ নয়। জাইনাব মনে করছেন আল্লাহ গো, এটা তো আমার বাপের মতো গলা লাগে, তবে আমার আব্বা কি চলে এসেছে। বলছে জাইনাব আমি তোমার আব্বা শেরে খোদা আলী। বাবা গো শেরে খোদা আলী বলছেন বেটি জাইনাব রে তোমাকে কিছুই করতে হবে না, তোমাকে ফাঁসাদ বাঁধতে হবে না। ও যুবক বন্ধুরা, জাইনাব দৌড়াতে দৌড়াতে গিয়া বাপের বুক কানে ঢুকে গেল। আব্বা গো, ও গো আব্বা সব শেষ হয়ে গেল আব্বা, আমার ভাই হোসেন আর বেঁচে নাই আব্বা, সব শেষ হয়ে গেল আব্বা, আমার ভাই আর বেঁচে নাই গো আব্বা। বাবা গো শেরে খোদা আলী বলেছিল বেটি জাইনাব রে কাঁদিস না রে মা, কাঁদিস না, আমি আমার বেটার পরীক্ষাটা আমি দেখতে এসেছিলাম মা। আব্বা গো আপনি যখন ছিলেন আব্বা, তবে আপনি কেন দৌড়িয়ে আসলেন না? বলছেন বেটি জাইনাব রে আমার বেটার পরীক্ষা আমি সকাল থেকে দেখতেছিলাম মা, আমার বেটাকে কেটা তীর মেরেছে, কে গলাতে ছোরা চালিয়েছে মা, আমি বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম রে মা। ওরে বেটি জাইনাব রে আমি বুঝে গেলাম মা, আমার বেটা হোসেন জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। বাবা গো এই কথা বলে দিয়ে শেরে খোদা আলী চলে গেল। আর জাইনাব ভাইয়ের লাশের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিমার দিকে নজর করছে, দেখছেন খিমার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। ইয়াজিদের সৈন্যরা খিমাতে আগুন লাগিয়ে দিয়েছে, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। জাইনাব মনে করছেন আল্লাহ ওই খিমার মধ্যে আমার সাকিনা আছে, জয়নাল আবেদিন আছে, উম্মে কুলসুম আছে, সবাইকে ছারখার পুড়ে হয়ে গেল। আমি কি করি? আমি ভাইয়ের লাশের কাছে থাকবো না সবাইকে আগুন থেকে বাঁচাবো? জাইনাব লাশের কাছ থেকে দৌড়াতে দৌড়াতে গেল। যেমনই যাচ্ছেন বাবা সবাই বেরিয়ে গেছে গো, কিন্তু জয়নাল আবেদিন এখন পর্যন্ত ঘর থেকে বের হতে পারেনি। জাইনাব কাঁদতে লেগেছেন, আল্লাহ ওই জয়নাল আবেদিনের গায়ে জ্বর লেগে আছে আল্লাহ, উনি তো গরমে থাকতে পারবে না, উনি তো আগুনে পুড়ে গেল। জাইনাব ফাসাদ বাঁধছেন, আল্লাহ জানি না আমি আগুনে ঝাঁপ দিয়ে দেব, জয়নাল আবেদিনকে আমি বের করে নিয়ে আসব। ইয়াজিদের সৈন্যরা বলে ওরে জাইনাব তুমি আগুনে ঝাঁপ দিও না, কারণ আগুন কাউকে চিনে না, আগুন তোমাকে পুড়িয়ে দেবে। জয়নাল কি বলে জাইনাব বলছে ওরে ইয়াজিদের সৈন্যরা তোমরা কি জানো না আমার বেটা জয়নাল আবেদিন কি বলে জ্বরে জ্বালাতে পুড়বে, আর আমি জাইনাব তাকিয়ে তাকিয়ে দেখব না না আমি যাব, আমার যাই হোক না কেন। জাইনাব ফাঁসাটা বেঁধে আগুনে ঝাঁপ দিয়ে দিল। বাবা যেমনই আগুনে ঝাঁপ দিয়েছেন মা, বাবা গো কিছুক্ষণ পরে জয়নাল আবেদিনকে বেরিয়ে নিয়ে আসলো, বাইরে করে নিয়ে আসলো। তবে খোদার কসম বাবা ওই জাইনাব যে আগুনের মধ্যে গেল আসলো গো, কাপড় তো দূরের কথা, এখন সুতা পর্যন্ত জ্বললো না। সুবহানাল্লাহ। এখন সুতা পর্যন্ত পুড়ে নাই। বাবা গো এবার জাইনাব বাবা গো জয়নাল আবেদিনকে নিয়ে আসলো। ও যুবকেরা এবার জাইনাব চতুর্দিকে তাকিয়ে দেখছেন আহালিয়াদের। বাবা গো ওই 7 বছরের সাকিনার দিকে তাকিয়ে দেখছে, চোখ দিয়ে তো পানি ঝরছে মা, কিন্তু দুটা কান দিয়ে গল গল করে রক্ত ঝরছে। জাইনাব বনে বলছেন সাকিনা তোমার কান দিয়ে কেন রক্ত পড়ছে? সাকিনা কানতে কানতে বলছেন ফুফুজান যেই সমাতে আমার আব্বার লাশের কাছে তুমি দাঁড়িয়েছিলে, ইয়াজিদের সৈন্যরা এসে আমাদের ওপরে অনেক অত্যাচার করেছে, ওই দুরাচারেরা এসে আমাদের নাকের কানের, আমার কানে দুটা গোল গোল সুন্দর বালি ছিল, ওই ইয়াজিদের সৈন্যরা আঙুল ভয়ে ছিঁড়ে নিয়েছে, আমার কানের নখ পর্যন্ত ছিঁড়ে গেছে।
জাইনাব সাকিনাকে টেনে বুকে লাগিয়ে ছাড়লা। এই ছোট সাকিনার কত জুলুম সহ্য করবে বাবা গো। এইখানে একটা ঘটনা বাবা গো, শুনে মা খোদার কসম কেউ চোখের পানি ধরে রাখতে পারবেন না মা। বাবা কেতাবে লিখছেন বাবা, সবাইকে জেলের মধ্যে বন্দি করা দেওয়া হইল, নবী বংশের ছেলেদের বন্দি করে দেওয়া হইল। ভাইরা বাবারা, জয়নাল আবেদিনকে হাতে হাত করে পায়ে বেড়ি দিয়ে বন্দি করে দেওয়া হইল। তবে জেলের মধ্যে কদিন রেখেছিল বাবা, খানা পানি বন্ধ করে দিয়েছিল। ওই জেলের মধ্যে টোটাল রেখেছিল বাবা 34 দিন, 1 মাস 4 দিন ধরে জেলের মধ্যে রেখেছিল বাবা গো। একটা লোক যদি 34 দিন না খায় বাবা, বলুন তার অবস্থা কি হতে পারে। যখন 34 দিন পর জেল থেকে বার করছে, সাকিনা আছে গো, কিন্তু সাকিনার মাংস শুকিয়ে গেছে, শুধু হাড্ডিগুলা জেগে গেছে। জয়নাল আবেদিন আছে বাবা, মাংসগুলা শুকিয়ে গেছে, হাড্ডিগুলা বেরিয়ে গেছে বাবা গো। উম্মে কুলসুম আছে, হাড্ডিগুলা বেরিয়ে গেছে বাবা গো। নবী বংশের ছেলেরা শুকিয়ে গেছে, পাতলা হয়ে গেছে। এই দিকে বন্ধুগণ বাবা কত অত্যাচার সহ্য করবে, কত অত্যাচার সহ্য করবে। ইবনে সাদ বললে এক কাজ করো, ওই ইমাম হোসেনের মাথাটাকে নিয়ে চলো। বডি খানাকে রেখে দিলেন বাবা, আর মাথা খানাকে নিয়ে একখানা বল্লমের নখের ওপরে লাগিয়ে নিল, অনেক উঁচা করেছে, আর বলল নিয়ে চলো বাবা গো। জয়নাল আবেদিনের হাতে হাত করে বাবা গো সাকিনাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু যুবকেরা, সাকিনার হুলকুমে খানা নাই, পানি নাই, এক কদম চলতে পারে না, বারবার করে জমিনে পড়ে যাচ্ছে, বারবার করে মা জমিনে পড়ে যাচ্ছে। ইবনে সাদ বলল এক কাজ করো, এই সাকিনা হেঁটে যেতে পারবে না, তাকে উটের ওপরে রেখে দাও, আর রশ্মি নিয়ে টাইট করে বেঁধে দাও বাবা গো। ওই সাকিনাকে একটা উটের ওপরে বেঁধে দিল, রশ্মি নিয়ে টাইট করে বেঁধে দিয়েছেন বাবা। এবার বেঁধে দেওয়ার পরে সবাইকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ওরে যুবক ছেলেরা, ও গো মা, কোথায় নিয়ে যাবেন দেখুন মা। চলছে চলছে চলছে, হঠাৎ করে বন্ধুরা একটু দূর আগিয়ে যেতে নাই, ইমাম হোসেনের মাথাটা বল্লম থেকে জমিনে পড়ে গেল। যেমনই পড়তে নাই, একটা লোক দৌড়াতে দৌড়াতে গেল, যেমনই মাথাটা তুলছে বাবা, মাথাটা তোলা যায় না। আর একটা লোক চলে আসলো, দুইজন মিলে মাথা তুলতে পারে না। 10টা লোক চলে আসলো, মাথাকে তুলতে পারে না। সীমার পাপি দূর থেকে বলছে কি হয়েছে বলো, তোমরা এতজন কি ইমাম হোসেনের মাথা তুলতে পারো না? আমাকে দাও, আমি মাথাটা তুলে দেব বাবা গো। ওই সীমার পাপি যেমনই মাথাটা ধরে টান দিচ্ছে গো, মাথাটা উঠে না বাবা গো। 100টা লোক মিলেও মাথা তুলতে পারে না বাবা গো। এবার ইবনে সাদ বলল এক কাজ করো, ইমাম হোসেনের মাথা আমরা কেউ তুলতে পারবে না, একজন তুলতে পারবে। ইমাম হোসেনের বেটা জয়নাল আবেদিন যে দাঁড়িয়ে আছে, উনি তুলতে পারবে। কাছে ডাকলো, ওরে জয়নাল আবেদিন, তোমার বাপের মাথা তুমি তুলো, যদি তোমরা না তুলো তবে তোমাদের প্রতি আর আমরা অত্যাচার করব। জয়নাল আবেদিন বলছে দাঁড়িয়ে যাও, অত্যাচার করিও না, আর আমরা সহ্য করতে পারবো না, তোমরা একটু সরে যাও, আমার বাপের মাথাটা আমি তুলে দেব বাবা গো। ওই জয়নাল আবেদিন বাপের সামনে গিয়ে মাথার সামনে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, আব্বার জুলুম সহ্য করতে পারি না, আব্বা তোমার মাথাটা কেন তোলা যায় না? বাবা গো কথা বলছে বাপের সাথে, আর ইমাম হোসেনের কাটা মাথা বাবা ঠোঁট দুইখানা লড়তে আরম্ভ করেছে।
ঠোঁট দুখানা হিলতে আরম্ভ করেছে, কিছু বলতে চাইছে। বাবা গো ঠোঁট দুখানা হিলছে আর কথা বলতে আরম্ভ করেছে। বলছেন বেটা জয়নাল আবেদিন, আমার মাথা যে ওই বল্লমের উপরে উঠে না সেটা কি তোমরা জানো না? আমি কেন উঠি না সেই ঘটনা কি তোমরা শুনবে না? বলছে আব্বা গো কেন, কি হয়েছে বলো? বলছেন বেটা জয়নাল আবেদিন, আচ্ছা বলো বেটা, তোমার বহিন সাকিনা কোথায় আছে? বলছেন আব্বা গো আমার বহিন সাকিনা উটের ওপরে বাঁধা আছে। বলছেন বেটা জয়নাল আবেদিন, তোমার বহিন সাকিনা আর উটের ওপরে বাঁধা নাই, একটা জঙ্গলে চালিয়ে দিয়েছে, একটা জঙ্গলে চালিয়ে দিয়েছে। আব্বা আপনি কি করে জানলেন? আব্বা বেটারে আমাকে বল্লমের নখের ওপরে রেখেছিল, আমি ওপর থেকে সব দেখছিলাম বেটা। যখন আমার বেটি সাকিনা ওই উটের ওপরে বাঁধা ছিল, যেই বাবা যেই লোকটা ওই উটের ওপরে চেপেছিল, উট যখন চলছিল না তখন চাবুক চালাচ্ছিল। যত চাবুক চালিয়েছে ওই চাবুকখানা উটের পিঠে লাগেনি, ওই চাবুকখানা সাকিনার পিঠে লেগেছে। সাকিনার পিঠে লেগে লেগে সাকিনার পিঠের চামড়া গুলা উড়ে গেছে। সাকিনা যখন কাঁদতেছিল ওই দুরাচারের দিলে দয়া ময়া হয়নি, রশিখানা খুলে সাকিনাকে যেন জঙ্গলে চালিয়ে দিয়েছে, সেটা তোমরা জানো না? ওরে বেটা জয়নাল আবেদিন।